গ্যাস সংকটে নতুন সমাধানের খোঁজে বাংলাদেশ। দীর্ঘদিনের সরবরাহ অনিশ্চয়তার মধ্যে এবার পাশের দেশ মিয়ানমার থেকে এলএনজি আমদানির পরিকল্পনা করছে সরকার। সবকিছু ঠিক থাকলে চুক্তি হওয়ার পর মাত্র 12 ঘন্টার মধ্যেই বাংলাদেশে পৌঁছাতে পারে এলএনজির চালান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, মূল্য নিয়ে সমঝোতা হলে মিয়ানমার থেকে এলএনজি আমদানি হবে বাংলাদেশের জন্য সবচেয়ে দ্রুততম বিকল্প। তিনি বলেন, পাইপলাইনের মাধ্যমে গ্যাস এবং স্বল্পমেয়াদী এলএনজি দুই পথেই জ্বালানির সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছে। 2 আগস্ট সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়েমোয়ের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। জ্বালানি উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিতেই দেয়া হয়েছে এই প্রস্তাব। বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও অ্যাঙ্গোলা থেকে এলএনজি আমদানি করে বাংলাদেশ, যেখানে চালান আসতে সময় লাগে 15 থেকে 30 দিন। অন্যদিকে মধ্যপ্রাচ্য থেকে আসতে সময় লাগে 6 থেকে 7 দিন। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর অনিবার্য পরিস্থিতির কারণ দেখিয়ে কাতার এনার্জি ও ওকিও ট্রেডিং কয়েক মাস ধরে বাংলাদেশের নির্ধারিত এলএনজি সরবরাহ বন্ধ রেখেছে। এতে আরও বেড়েছে জ্বালানি সংকট। জ্বালানি মন্ত্রী বলেন, স্বল্পমেয়াদী এলএনজি এবং দীর্ঘমেয়াদী পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকে গ্যাস আনতে আগ্রহী বাংলাদেশ। এতে স্পট মার্কেটের উপর নির্ভরশীলতাও কমবে। মিয়ানমারের রাষ্ট্রদূত এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতার সবচেয়ে সহজ উপায় হতে পারে এলএনজি সরবরাহ। বিষয়টি নিয়ে যৌথ কারিগরি কমিটির বৈঠকে আলোচনারও প্রস্তাব দেন তিনি। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 4000 মিলিয়ন ঘনফুট, কিন্তু 2 আগস্ট মোট সরবরাহ নেমে আসে প্রায় 2139 মিলিয়ন ঘনফুটে। এর অন্যতম কারণ, গত 21 জুলাই দেশের 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটি বন্ধ হয়ে যাওয়া। এতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রায় 2500 মেগাওয়াট কমেছে। শিল্পাঞ্চলেও গ্যাসের চাপ কমে ব্যাঘাত ঘটছে উৎপাদনে। বাংলাদেশ মিয়ানমার জ্বালানি সহযোগিতা বাস্তবায়িত হলে প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর গড়ার উদ্যোগেও রাখতে পারে ইতিবাচক ভূমিকা। বর্তমানে পাইপলাইনের মাধ্যমে চীন ও থাইল্যান্ডে গ্যাস রপ্তানি করছে মিয়ানমার।